কল্কি পুরাণ শোক সংবাদ শোক পাখি কথা। ভগবান কল্কির পাখি শোক পাখি, সেই পাখি পদ্মাবতীর সাথে কথা বলছে। শ্রীহরির কেমনভাবে অর্চনা করতে হয় সেইগুলো বলছে। প্রাচী মুখ সংযতত্বহা, প্রাচী মুখ সংযতত্বহা সাধুন্নাসং প্রকল্পয়েত। প্রাচী মুখ সংযতত্বহা সাধুন্নাসং প্রকল্পয়েত। ভূতশুদ্ধিং ততোহযস্য স্থাপনং বিধির্চরেত। প্রাচী মুখ সংযতত্বহা সাধনস্যাং প্রকল্পয়েত। ভূতশুদ্ধিং ততোহযস্য স্থাপয়ং বিধিবর্চয়েত। অর্থাৎ অঙ্গন্যাস করতে হবে, ভূতশুদ্ধি করতে হবে। অঙ্গন্যাস এবং ভূতশুদ্ধি করার পর বিহিত নিয়ম, যে সমস্ত নিয়ম আছে অর্ঘ্যের, সেই রকম অর্ঘ্য স্থাপন করতে হবে। ভূতশুদ্ধি ততোহযস্য স্থাপনং বিধি অর্চয়েত। এরপর কি করতে হবে শোনো শোক পাখি। তত কেশব কীর্তনাদিন্নাশেন তন্ময় ভবেৎ। আত্মানাং তন্ময়ং ধাত্ত্বাহা হৃদিত্বাহা শাসনেন্নাশেত। তত কেশব কীর্তনাদিন্নাশেন, অঙ্গন্যাস করার পর, ভূত শুদ্ধি করার পর অর্ঘ্য নিবেদন করার পর কেশব কীর্তাদি নাশ করতে হবে। এরপর বিষ্ণুকে স্মরণ করতে হবে এবং সেই বিষ্ণুকে স্মরণ করতে হবে। বিষ্ণুর চিত্র যদি থাকে, বিষ্ণুর মূর্তি যদি থাকে, বিষ্ণুর সেই বিষ্ণু মূর্তি অথবা সেই চিত্রটা, সেই যেমন বিষ্ণু আছে সেই বিষ্ণুকে স্মরণ করতে হবে। আস্তে আস্তে চোখ বন্ধ করে আপনার হৃদয়ের মধ্যে সেই বিষ্ণু মূর্তি অথবা সেই বিষ্ণুর যে চিত্র আছে সেইটা স্থাপন করতে হবে। আপনার হৃদপদ্ম কল্পিত আসনে হরিকে স্থাপন করতে হবে অতীব যতনে। হৃদপদ্মে কল্পিত আসন করতে হবে, আর সেই হৃদপদ্ম আসনে বসাতে হবে সেই হরিকে। হৃদপদ্ম আসনে বসাতে হবে। তত কেশব কীর্তনাদি নাশন তন্ময় ভবেৎ। আত্মানাং তন্ময়ং ধাত্ত্বাহা হৃদিত্বং শাসনেন্নাশেত। হৃদয়ে বসাতে হবে, হৃদয়ের মুখ করতে হবে। আমার এই হৃদয় হলো আসন, সেই হৃদয় আসনে বসাতে হবে সেই ঈশ্বরকে। কীর্তাদি নাশ করার পর স্মরণ করে চক্ষু বন্ধ করে তৃতীয় নেত্রর সাহায্যে হৃদপদ্মে কল্পিত আসনে মনে করতে হবে আমি ঈশ্বরকে, সেই হরিকে বসিয়েছি। তারপর কি করতে হবে শোনো অসুখ পাখি। পাদ্যা অর্ঘ্য আচমনীয়দৌ, পাদ্য অর্ঘ্য আচমনীয়দৌ শ্রেণবাস বিভূষণৌ। যতোপচারৌ সম্পৃজ্যোঃ মূলমূত্রেরো দেশিকাঃ। পাদার্ঘ্যো আচমনীয়দৌ স্নানবসৌ বিভূষণৌঃ। এরপর কি করবে শোনো। পাদ্য অর্ঘ্য বস্ত্র আদি উপচারী তাকে পূজা করতে আরম্ভ করতে হবে। পূজা মানে তো জানো, পূজা মানে পূর্ণভাবে যা মানে জাগরণ, তাকে জাগরিত করাতে হবে। প্রথম সেই ঈশ্বরকে কল্পনা করে, হরিকে কল্পনা করে, যদি সাকার চিন্তা ভাবনা করো সাকার কল্পনা করো, আর নিরাকার কল্পনা করলে সেই নিরাকার কল্পনা করে সেই হৃদয় পদ্মটা মনে করতে হবে সেইটা হলো সেই ঈশ্বরের আসন। সেখানে তুমি ঈশ্বর হরিকে বসাবে। এইভাবে পূর্ণভাবে যা মানে জাগরণ, এইরকমভাবে জাগরণ করাতে হবে। এরপর আরম্ভ করতে হবে মূলমন্ত্র, পাদ্য অর্ঘ্যে বস্ত্রাদি নানা উপাচার। আর হরি পূজা করো তুমি মূল মন্ত্র অনুসার। এরপর কি করতে হবে শোনো শোক পাখি। ধায়েৎ পাদাদিকে শান্তাং হৃদয়ম্বোজ মধ্যমম
तयेति पदादिके शान्तां हृदयाम्बुजमध्यमं प्रसन्नवदनं मेरुं भक्ताभीष्टफलप्रदं प्रसन्नवदनं देवं भक्ताभीष्टफलम्। ভক্তবাঞ্ছা কল্পতরু সেই নারায়ণ পদাধিকে শান্ত করে তাকে করো ধ্যান, ধ্যান করে তাকে করো অন্বেষণ। তাহলে কী করবে? সকালে উঠবে, প্রাতঃক্রিয়াদি স্নান টান প্রাতঃক্রিয়াদি করবে, এরপর স্নান করবে, স্নান করে পূর্ব দিকে মুখ করে তাকে ধ্যান করতে পারবে এমন আসন বসাবে, বসে পূর্ব দিকে ধ্যান করবে। এরপর করবে অঙ্গন্যাস, ভূতশুদ্ধি। অঙ্গন্যাস কেমনভাবে করতে হবে সে গুরুর কাছ থেকে শিখতে হবে। ভূত শুদ্ধি সেটাও শিখতে হবে। তারপর অর্ঘ্য প্রদান করতে হবে। এরপর কেশব কীর্তদি ন্যাস করতে হবে। এরপর বিষ্ণুকে স্মরণ করতে হবে, পূজা করতে হবে। মানে পূর্ণভাবে জাগরণ, জাগরণ করার জন্য তাকে আনতে হবে তোমার হৃদয়পদ্মের উপরে, হৃদপদ্মের উপরে। এরপর তোমাকে মনে করতে হবে ঈশ্বর আছে ঘুমন্ত অবস্থায়, এবং ধরো ঘরের মধ্যে একজন ঘুমন্ত অবস্থায় আছে, সেই ঘুমন্ত অবস্থায় কেমন করতে হবে? প্রথমে করাঘাত করতে হবে। ঠিক সেই রকমভাবে যা পূর্ণভাবে জাগরিত করতে গেলে তোমার বিভিন্ন রকম মন্ত্র, বিভিন্ন রকম ধ্যান, সেই সমস্ত আলোচনা করতে হবে। ওম নমো নারায়ণের সাহা এইরকমভাবে মন্ত্র যোগেন সিদ্ধায় বেদ পরিভাবনাম লক্ষারায়ং তুলসী কাশ ভক্তবৃন্দং পরের দিন আলোচনা করব। তবে এইভাবে তাকে মন্ত্র বলতে তাকে জাগাতে হবে, জাগাতে হবে। আজ এই পর্যন্ত, এরপর অন্যদের।